আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে বানাইতেছি মাটন খ্যাপসা। কুয়েতে থেকে কীভাবে আমরা বানাই তার সম্পূর্ণ প্রসেস ভিডিওটা দেখতে থাকেন, তো শিখতে পারবেন। প্রথম দিয়ে দিলাম বাটার একটু কিছু পরিমাণে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এটার ভিতরেই, আর কিছু পরিমাণে রসুন। ওটারে অনেক কষাম, অনেক লাল করুন একটু পেঁয়াজটারে, পেঁয়াজ আর রসুন দেয় কতক্ষণ এভাবে থাকলে পরেই লাল হয়ে যাবে। ওরা 2-3 বার এরকম করে নাইড়া দিলে পরে ভালো করে একটু কষানোর পরে হালকা, বেশি ভাবলাম না কারণ পুড়ে যাবে কত, তো পেঁয়াজটা অল্প তেলে। তারপরে ভিতরে দিলাম এই তেলের ভিতরে পেঁয়াজের মধ্যে বাহারাত, যেমন জিরার ফাঁকি, আদার ফাঁকি, রসুনের ফাঁকি, তারপরে মিক্স মশলা কইতে পাওয়া যায়, আর বাহারাত এইগুলাই দিয়া বাস একটু বাদম পেঁয়াজটায় একটু তেল কম হয়েছে, তারপর কোনো সমস্যা নাই। একটু পর লামে থেকে অনেক তেল বাইরে লাম ওইলে পরে দেখবেন তেলে বেড়ে গেছে এদিক দিয়ে, তাহলে তেল দিলাম না। তারপরে লামগুলা দিয়ে দিতেছি এক এক করে ভিতরে, দুইয়া রাখছে আগে থেকে সুন্দর করে ভালো করে এইগুলা ভিতরে দিয়ে দিতেছি। তারপরে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট, প্রায় 2 ঘন্টা জাল দিব। তো জাল দিলে পরেই তোমার নরম হয়ে যাবে না। কে কোথায় থেকে দেখতেছেন জানেন, একটু বন্ধ করে রাখি, একটু জলটা বাইরে। তো তারপরে একটু জল দিয়ে দিতেছি ভিতরে, নিচ দেওয়া জানি পুড়া না যায়, হালকা পরিমাণে দিব। তারপর আবার এইভাবে 5 মিনিটের লিগে দমে খাই দিব। 5 মিনিট পর খুলানোর পরে জল বাইরেছে লামে থেকে। তারপরে কি করলাম, আগে থাকতে ব্লেন্ডার করে রাখছি টমেটো, এটা দিয়ে দিলাম অর্ধেক দেওয়ার পর বাস এতটুকু দাগ লিগে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম তোমার টমেটো পাস্তা প্যাকেট, আড়াই প্যাকেট। তারপরে দিয়ে দিলাম 2-3টা মরিচ। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে লবণ, আইডিয়া করে তো নাইরা দিতেছি। বেশি লবণ হয়ে গেছে, বেশি নাড়ানো যায় না, ছোটো এসে একটা ভালো করে মিক্স করে দিই। আর মিক্স করলে না করলেও করবো, জলের সাথে সব মিক্স হয়ে যাবো পরে। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে জল। তারপরে গরম জল করে রাখছি এক্সট্রা চুলের মধ্যে, এটার মধ্যে ডাইলে দিয়ে দিলাম আরও। তারপরে 1 ঘন্টা 40 মিনিটের মতো সিদ্ধ করুন। টাইম আসলো না তো তার জন্য অত সুন্দর করে বলতে পারি নাই। দেখতে থাকেন, তো ভিডিওটা পছন্দ হবে শেষ পর্যন্ত দেখতে থাকেন। একটু নাড়াতে দিলাম, অনেক সিদ্ধ করুন 1 ঘন্টা 40 মিনিট। ভিডিওটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখা তো লাইক করেন একটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর নেক্সট ভিডিও আমি আপলোড দিলে পরে আপনাদের কাছে নোটিফিকেশন। তারপরে বন্ধ করে ছেড়ে দিলাম 1 ঘন্টা 40 মিনিটের জন্য। তারপরে জলটা বলকাইবার নিচে জিটির খোলান যাওয়া মানে পুরা হাই হিটে 1 ঘন্টা 40 মিনিট সিদ্ধ করো। পোস্টটা বানিয়ে ফেলাইছে, আগেই খেলা ছিল না তোমার ওই জায়গা 1 ঘন্টার মতন হয়েছে। একটু সাইডে খুলে রাখছি জানি জল না বাইরা। আর এই দিক দিয়ে তোমার চাউল ভিজায় রাখছি, 10-12 জন খাইব। আর হাঁসুরা বানিয়ে রাখছি, পেঁয়াজ ভেজে রাখছি হাঁসুর জন্য। আর বাঙালি ভাই বন্ধু যাই কই, ওই যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের দেখে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার রিকোয়েস্ট। আর রাত বাজে 8টা 8:30 বাজে এখন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো মনে হয় যে চলার মতন, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনাদের 1 ঘন্টা 20 মিনিটের মতন। তারপরে গাতারা খুললে জল দিয়ে দিন ভিতরে। তারপর কিছু পরিমাণে জল দিয়ে দিলাম আবার, আর 20-25 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবো গা। তো বন্ধ করে থয়ে দিলাম, আবার ওইতে থাক গরম।
1 ঘন্টা 40 মিনিট পর হওয়ার পরে চলে এলাম অতিগতম বন্ধ করো দোরা দেখো আগে চেক করে যে ওইছে না ওই নাই লাহাম 1 ঘন্টা 40 মিনিট হয়ে যাবে গা সম্ভবত আশা করা যায় তারপর চেক করে নিলাম চাকু দিয়া করুন রে বাপ थोड़ा सा बंद कर पहला हम খ্যাপসার পর এই যে পিছু টাইপের নিয়েছি একটা প্লেটের মধ্যে সাইডে রাখি তারপর চাইল তোমার যে দিন তো এই জলের মধ্যে তার জন্য আগে একটু ওটে সাইডে রাখবা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলে দেবো বাস আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানায় কত সুন্দর করে বলতে পারি না তারপর ভিডিও চেষ্টা করবার নিয়েছি দেখা যায় একদিন সফলতা আসবো ওই চিন্তা ভাবনা করে ভিডিও বানাই তো আজকে বানাইলাম লাহাম তোমার খ্যাপসা কয়দিনের জন্য এখন মোটা ব্যাপারটা ওটাকে পরে সাথে রেখে দিই তো তারপরে বাস উপরে ওই যে হ্যাব্বার আর দিলে আছে না যেমন এলাচ মুলাচ এটি পরিষ্কার করুন নিচ দিয়ে পেস্ট টেস্ট আছে ওটি পরে পরিষ্কার করলাম না তো এটি থাকলে পরে আরো ভালো টেস্ট হবে বেশি কিছু ওটাই দিই আর কিছু রেখে দিই বাস তারপরে বিজানের চাউল ভিতরে ডাইলে দিলাম বেশি পরিমাণ না অল্প আগে থাকতে ভিজে রাখছিলাম ওই দিলে আর কি চাউল তারপর একটা নাড়া দিয়ে দিই লবণটা আর পানিটা ঠিক রাখতে হবে পরিমাণ চেক করে একটু পরে আমি চেক করলাম লবণটা খায় थोड़ा सा और पीछे जाओ काला हो जाएगा तो এই জল গরম হইতেছে বলক করবার নিছে চাউলটা ফুটবার নিছে तब पहले थोड़ा सा देखा तब पीछे जाना उसको धीरे धीरे तो এই জলটা খাপার পরে যতগুলো লাহাম বাই করে ভিতর থেকে ওটা কিনা এটি আবার ভিতর দিয়ে দিলাম মানে গরম হয়ে যাবো বাইরে রাখলে ঠান্ডা দেবো এর জন্য কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবার নিয়েছি বারবার মনে বিরক্ত হবেন না তো কেমন হয় ভিডিও তো দেখে জানায়েন তারপর বন্ধ করে পাল্টে দিন 15 মিনিটের লিগে লো হিটে মানে অল্প হিটে 15 মিনিটের জন্য টমেটো থাকুক এইভাবে ঠিক আছে গা তোমার আগে সাইডে হরে আলাইছি কামা চলে লিগে তাড়াতাড়ি করে আলাইছি তাই বাইরে দিতে সুন্দর করে প্লেটের মধ্যে খ্যাপসা পরে সুন্দর করে গুছিয়ে কম দেবো হনে আর সময় নাই এই দিক দেখাইতে লেগে যাবো গা মারপিট লেগে যাবো প্লেটের উপরে লাহামগুলো দিয়ে দিয়েছে সুন্দর করে গুছিয়ে এই জায়গাটা দিই এটা এই জায়গা দিই আর এটা এই জায়গা দিই আর এই জায়গা দিই হয়ে যাবো না সমান সমান थोड़ा सा सुधा साइड